রতন টাটা। রতন টাটার কোনো পরিচয় প্রয়োজন নেই। টাটা পরিবার দেশের স্বাধীনতার আগে থেকেই কর্পোরেট জগতে তার ছাপ রেখে চলেছে। রতন টাটা 1991 থেকে 2012 সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন এবং গ্রুপটি অনেকের উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সারা ভারতের যে গুটি কয়েক শিল্পপতি নিজের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করে চলেছেন, তাদের মধ্যে সর্বপ্রথমে নাম রয়েছে রতন টাটা। তিনি প্রবাসের ধনী তালিকায় স্থান পাননি বটে, তবে জায়গা করে নিয়েছেন সমগ্র অসমুদ্র হিমালয়চল ভারতবাসীর মনে। তিনি শুধুমাত্র ভারতবাসী হিসেবেই যে দেশবাসীর মনে জায়গা পেয়েছেন এমন নয়, তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি দেশ ও বিশ্বের টাটা গ্রুপকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। তিনি সবসময় নিজেকে মাটির সঙ্গে যুক্ত মানুষদের তালিকাতেই রেখেছেন। ভারতীয় শিল্পপতি তথা টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটাস রতন টাটার বিকল্প পাওয়া কঠিন। চলুন আজ জেনে নেই এই রতন টাটার জীবনী সম্পর্কে। জন্ম ও প্রাথমিক জীবন। 1997 সালে 28 ডিসেম্বর বোম্বেতে জন্মগ্রহণ করেন রতন টাটা। নেভাল টাটা ও এবং সুনি কমিশনারেটের সন্তান তিনি। জামস টসি টাটার ছোট ছেলে রতনজি টাটা নেভাল টাটাকে তার ছেলে হিসেবে দত্তক নেন। মাত্র 10 বছর বয়সে মা বাবার বিচ্ছেদ নিজের চোখে দেখেছিলেন রতন টাটা। তার দাদি নবজ ভাই টাটা তাকে এবং তার সৎ ভাই নোয়েল টাটাকে বড় করে তোলেন। শিক্ষা জীবন। বোম্বের ক্যাম্পিয়ান স্কুলে 8ম শ্রেণীতে পর্যন্ত পড়াশোনা করেছেন রতন টাটা। এরপর বোম্বের ক্যাথেড্রাল এবং জন কনন স্কুল এবং সিমলার বিশপ কটন স্কুলে পড়াশোনা করেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর 1955 সালে তিনি নিউ ইয়র্ক সিটির রিভারডেল ক্যান্টি স্কুল থেকে স্নাতক গ্রহণ রতন। কর্নেল বিশ্ববিদ্যালয়ে 4 বছর পড়ার পর তিনি স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। 1962 সালে নিজেদের কোম্পানির খনি শ্রমিক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন রতন টাটা। ভীষণ কঠিন কাজ হলো মা বাবার ব্যবসার সম্পর্কে আরো বেশি করে জানতে এই কাজটি তাকে সাহায্য করেছিল। জিআরডি এর পরে টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন রতন, তবে 1991 সালে পদত্যাগ করেন। সে সময় কিছু বিরোধিতার মুখে পড়েছিলেন তিনি, তবে সেই সমস্ত প্রতিরোধকে জয় করে আজ তিনি রতন টাটা। রতন টাটার তত্ত্বাবধানে টাটা গ্রুপ 40% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এবং লাভ্যাংশ পেয়েছে 50%। জাগুয়ার, টেটলি এবং ল্যান্ড রোভার এবং কোরাস স্টিলের মতো প্রধান বহুজাতিক কর্পোরেশনগুলোতে রতন টাটার বিনিয়োগ ছিল বড় পদক্ষেপ। রতন টাটার উল্লেখযোগ্য কর্মকাণ্ড। টাটা গ্রুপের চেয়ারম্যানের হিসেবে রতন টাটা ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। তার তত্ত্বাবধানে জাগুয়ার, টেটলি, ল্যান্ড রোভার এবং কোরাসের মতো কোম্পানি কিনে বর্তমান টাটা গ্রুপ একটি বহুজাতিক কোম্পানিতে পরিণত হয়েছে। টাটা গ্রুপ তার উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্যের কারণ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল। টাটা ন্যানো এবং টাটা ইন্ডিকা উন্নয়নের মূল কাণ্ডারি রতন টাটা। ভারতের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে নিয়ে রতন টাটা 65% সম্পদ জনহিতকর কাজে দান করেন। হার্ভার্ড বিজনেস স্কুল, যেখান থেকে রতন টাটা 7 সপ্তাহে অ্যাডভান্সমেন্ট ম্যানেজমেন্টের প্রোগ্রাম করেছিলেন। সেই স্কুলে 2010 সালে টাটা গ্রুপ এন্টারপ্রাইজ এবং টাটা দাতব্য সংস্থা 50 মিলিয়ন টাকা দিয়েছে এক্সিকিউটিভ সেন্টার প্রতিষ্ঠানের জন্য। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে কার্যনির্বাহী কেন্দ্রের নাম রতন টাটার নামে নামকরণ করা হবে। 2 নম্বর, টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস একটি ভারতের তথ্য প্রযুক্তি সংস্থা। এটি ভারতের সবথেকে পুরনো এবং সবথেকে বড় তথ্য প্রযুক্তি এবং বিপিও সংস্থা। এটি এশিয়ার সবথেকে বড় তথ্য প্রযুক্তির সংস্থা বটে। এই সংস্থাটি 3,19,000 বেশি কর্মী কাজ করেন। 3 নম্বর, টাটা গ্রুপের একটি দাতব্য প্রতিষ্ঠান হলো টাটা এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট। 28 মিলিয়ন টাকা তহবিল সংগ্রহের জন্য টাটা এই প্রতিষ্ঠান তৈরি করেছে। 4, আলজাইমার রোগের কারণে খুঁজে বের করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সেন্টার ফর নিউরোসায়েন্সকে 750 মিলিয়ন টাকা দিয়েছে টাটা ট্রাস্ট। রতন টাটা এর মালিকানাধীন কোম্পানির তালিকা। নাম্বার 1, টাটা কনসালটেন্সি সার্ভিস। নাম্বার 2, জাগুয়ার ল্যান্ড রোভার। নাম্বার 3, টাটা স্টিল লিমিটেড। নাম্বার 4, টাইটান কোম্পানি লিমিটেড। নাম্বার 5, টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড। মোট অর্থ সম্পত্তি। রতন টাটা 1990 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত টাটা গোষ্ঠীর চেয়ারম্যান। তার সম্পত্তির মোট মূল্য $1 মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় প্রায়
7,416 কোটি টাকা। তিনি তার মোট সম্পত্তির 65% সংস্থার কাজে লাগান। সেই কারণেই এই অর্থের পরিমাণকে রতন টাটাকে আর্থিক বিবরণীতে নথিভুক্ত করা হয় না। রতন টাটার অন্যান্য সম্পত্তি: বাড়ি: মুম্বাইতে রতন টাটার বাসভবন রয়েছে। 2015 সালে তিনি এই বাড়ি ক্রয় করেন। এই বাড়িটির মূল্য 150 কোটি টাকা। অটোমোবাইলস: রতন টাটার গাড়ির সংগ্রহ চোখে পড়ার মতো। গাড়ির তালিকাও রয়েছে। আপনারা স্ক্রিনে রতন টাটার গাড়িগুলো দেখতে পাচ্ছেন। মৃত্যু 6 অক্টোবর 2024-এ রতন টাটাকে শারীরিক অসুস্থতার জন্য মুম্বাই বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন 7 অক্টোবর তার এনজিওগ্রাফি করা হয়েছিল। তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং শারীরিক অবস্থানের অবনতি হতে শুরু করে। তাকে লাইফ সাপোর্ট রাখা হয়, কিন্তু সব চেষ্টা বিফল হয়। 2024 সালে 9 অক্টোবর সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তার মৃত্যুতে মহারাষ্ট্র সরকার একদিনের শোক ঘোষণা করেন। অ্যাওয়ার্ড ও সম্মান: সমাজমূলক কাজের জন্য বহু পুরস্কার পেয়েছেন রতন টাটা। 2000 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদবিভূষণ পান তিনি। 2007 সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স তাকে অনারারি ফেলোশিপ প্রদান করেন। 2008 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানে পদভূষিত লাভ করেন রতন টাটা। 2009 সালে ইতালি সরকার তাকে ইতালির প্রজাতন্ত্রের অর্ডার অফ মেরিটের গ্র্যান্ড অফিসারের উপাধি প্রদান করেন। 2010 সালে বিজনেস ফর পিস ফাউন্ডেশনের বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড দেওয়া হয়।